চট্টগ্রামে আমার নানা কারণেই যাওয়া হয়। এবছর যেমন মানে 2025-এ আমি দুবার গিয়েছি শুধুমাত্র আমার বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে। ওখানে যাওয়ার পরে আমি কিন্তু কখনোই বাসায় বসে থাকি না, কোনো একটা ফাঁকা সময় অবশ্যই রিক্সা নিয়ে ঘুরতে বের হয়ে যাই। মীর রায়হান মাসুদের করা একটা ভিডিও থেকে পিকে সেনের সাততলা বাড়ির কথা শুনি আমার দারুণ আগ্রহ তৈরি হয়। কারণ এক একজনের একদিকে আসলে আগ্রহ থাকে, আমার আগ্রহ হচ্ছে মানে আর্কিওলজির দিকে। আমার পছন্দ হচ্ছে পুরনো ধরনের বিল্ডিং দেখা বা খোদাই করা, কী লেখা আছে, কী মোটিভ আছে, এগুলি দেখতে আমার খুব পছন্দ। তো আমি একটা রিক্সা নিয়ে চলে আসলাম পিকে সেনের বাড়ি দেখতে। ভিতরে কিন্তু এখনও অনেক মানুষ থাকে। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসাটার ভিতরে মানুষ আছে এবং ভিতরে পেঁচানো হচ্ছে সিঁড়ি আছে। যেহেতু এখানে বাসিন্দারা থাকেন, এই জন্য আমি ভিতরে ঢুকে আর ভিডিওটা করলাম না, কিন্তু আমি ভিতরে ঢুকেছি। একেবারে আদি ঐতিহ্য যাকে বলে। এবং এলাকাবাসীর সাথে বসে যখন চা খেলাম, তখন শুনলাম যে এখান থেকে সমুদ্র দেখা যেত। এটি সদরঘাটে অবস্থিত। যেহেতু ভিডিও করছি বলেই দেই, 1950 সালে সুশীল কুমার ঘোষ বাড়িটি কিনে নেন, কিন্তু বাড়িটি তৈরি করা হয় 1890 সালে এবং এর মালিক ছিলেন প্রসন্ন কুমার। তো চট্টগ্রাম শহর ঘুরে আপনারা দেখে আসতে পারেন পিকে সেনের সাততলা বাড়ি। আপাতত বাই।